না। তো তোমার আর চলছে কি করে বাড়িতে খাওয়া দাওয়া? ওই বিড়ি বান্ধি হুম। আর নিরামিষ খাই লোকের বাড়ি গেলে। লোকের বাড়ির থেকে খাও, কাজ করো, হ্যাঁ কাজ করো হ্যাঁ আর বিড়ি বেঁধে খাও। হ্যাঁ আমরা এসছি আজকে নতুন গ্রাম মাহেশপাড়া। তো মাহেশপাড়া একজন মাকে পাওয়া গেছে, ইনি নিজে বিড়ি বেঁধে খাওয়া দাওয়া করে। ছেলেদের কাছে খাওয়া দাওয়া হয়তো পায় না বা কাজকর্ম করে নিজে খায়। ইনার সংসারের খুব দুরবস্থা, কীভাবে ইনি চলবে। ইনার বয়স হয়ে গেছে, এই বয়সে এখনও উনি বিড়ি বাঁধে। মুখে কত সুন্দর হাসি, কাজকর্ম এইভাবেই করছে, এই বিড়ি বেঁধে ইনার সংসার চলছে। ইনি এইভাবেই খাওয়া দাওয়া করেন, কীভাবে থাকবে কোথায় থাকবে কোনো ভরসা নেই। কোনো কারোর কাছ থেকে কোনো সাহায্য টাহায্য পাও? কিছু পায় না, এইভাবেই তোমার চলে আসছে। তাহলে তোমার এই বিড়ি এখন বাঁধতে পারো? ওই টুকটাক বান্ধি। টুকটাক বাঁধো, খাওয়া দাওয়া এইভাবেই চলছে তোমার। তাহলে এখন আজকে কি খাওয়া দাওয়া করলে? আজকে সিদ্ধ ভাত বাড়িতে করেছি। রান্না করেছিলে? হ্যাঁ সিদ্ধ ভাত রান্না করেছিলে? ডাল এই সিদ্ধ আলু প্রতিদিন সিদ্ধ এরকম সিদ্ধ ভাত খেয়েই চলো? সিদ্ধ করি তরকারিও করি ডালও কর- করি করো, যেদিন যেরকম হয়। মানে ওই এইভাবেই চলছে তোমার নিজের। যেদিন যেরকম চালাই। ওই ভাতার পয়সা দিয়ে টুকটাক ভাবে চলো, ওই 1000 টাকা ভাতা পেয়ে হ্যাঁ হ্যাঁ এইভাবেই চলতে হয়। হ্যাঁ হ্যাঁ তাই তুমি 1000 টাকা ভাতা পেয়ে তোমার সংসার চলে কি করে? ওই যে বললাম বিড়ি বান্ধে টুকটাক করে বিড়ি বাঁধো, ওই দিয়ে এখন ঘরে চাল ডাল কিছু নেই? চাল ডাল আর থাকে না। থাকে নেই কিছু, এখন দিলে তারপরে হবে। রেশনের চাল যেমন রেশনের চাল যখন পাও তখন মোটামুটি হয়, আর না দিলে ওরকমই চলে, নিজের কিনে খাওয়ার ক্ষমতা নেই। না বাহ, দারুণ জিনিস, খুব ভালো মানুষ তুমি। দাঁড়াও, এ নাও চাল, এটা হচ্ছে জিলাপি, যাও দিয়ে খাওয়া দাওয়া করো। তার মধ্যে ডাল ফেল আছে। ডালও আছে।